বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়া। মেজমাসিমা মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন, ধরো। কে রে অতুল, আয় বাবা আয় বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। নিরুক হও বাবা, দীর্ঘজীবী হও। ওরে ও জ্ঞানদা, তোর অতুল দাদা ফিরে এসেছেন যে রে। একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তুল মা। কাল রাত্রিরে 9:30-10টার সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কে এলো। তখন যদি জানতুম দিদি এলেন, ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়? তা দিদি ভালো আছেন বাবা? এখন পুরী থেকে আসা হলো বুঝি? কি করছিস মা? তোর অতুল দাদা দাঁড়িয়ে রইলেন। মায়ের আহ্বানে একটি 12-13 বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল এবং যতদূর পারা যায় ঘাড় হেট করিয়া দাওয়ার উপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল। কথাও কহিল না, মুখ তুলিয়াও চাহিল না। প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। কিন্তু একটু ভালো করিয়া দেখিলেই দেখিতে পাওয়া যাইত, যাবার সময়ে মেয়েটির চোখ মুখ দিয়া একটা চাপা হাসি যেন উছলিয়া পড়িতেছিল। আবার শুধু মেয়েটিই নয়, এদিকেও একটুখানি নজর করিলে চোখে পড়িতে পারিত এই সুশ্রী ছেলেটিরও মুখের উপরে দীপ্তি খেলিয়া একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ মুহূর্তের মধ্যে মিলাইয়া গেল। অতুলা আসনে বসিয়া তীর্থপ্রবাসের গল্প করিতে লাগিল। তাহার বাপ একজন সেকেলে সদরওয়ালা ছিলেন। অনেক টাকা কড়ি এবং বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে বসিয়াছিলেন। বছর 4 হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। বিয়ে এক জামিন দিয়া অতুল মাস 2 পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছিল। সম্প্রতি রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ঘরে ফিরিয়াছে। গল্প শুনিয়া দুর্গামণি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর এমনি মহাপাতকী আমি যে। আর কিছু না হোক, একবার কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসব, এ জন্মে শেষ হাতটাও কখনো পুরল না। অতুল বলিল, কাশী বলো আর যাই বলো মেজমাসিমা, একবার সব ছেড়ে ছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে আর হয় না। আমি এমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরই কি যাওয়া হতো? দুর্গামণি আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, জানিস তো বাবা, সব জোর করব কি দিয়ে বল দেখি? 30টি টাকা মাইনের উপর খেয়ে পড়ে লৌকিকতা কুটুম্বিতে করে ডাক্তার বদ্যির ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি? আর এই মেয়েটা দেখতে দেখতে 13ই পা দিলে। তোকে সত্যি বলছি অতুল, ওর পানে চাইলেই যেন আমার বুকের রক্ত হু হু করে শুকিয়ে যায়। উফ, এত বড় শত্রুকেও পেটে ধরে মাকে লালন পালন করতে হয়। বলিতে বলিতেই তাহার 2 চক্ষু সজল হইয়া উঠিল। কিন্তু আশ্চর্য এই যে অতুল এত বড় দুশ্চিন্তা ও কাতরোক্তির সম্মুখেও ফিক করিয়া হাসিয়া ফেলিল। কহিল, মাসিমার সব বাড়াবাড়ি। আচ্ছা, মেয়ে কি আর কারো হয় না যে? তোমারই শুধু ওই একটা হয়েছে, আর রাজ্যের দুর্ভাবনা একা তোমার? দুর্গামণি কহিলেন, আমার এটা ঠিক ভাবনা নয় অতুল, এই আমাদের মৃত্যু যন্ত্রণা। সমাজ আমি জানি তো, মেয়ের বিয়ে দিতে না পারলেই জাত যাবে, কিন্তু দেব কি করে? টাকা চাই, কিন্তু পাবো কোথায়? এই ভদ্রাসনের একাংশ ছাড়া আপনার বলতে তো আর কিছু নেই বাবা। 8 ঘণ্টা পূর্বে এই মেয়েটাকেই উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল। স্বামী অর্ধভুক্ত ভাতের থালা ফেলিয়া রাখিয়া অফিসে চলিয়া গিয়াছিলেন। সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপ টপ করিয়া 2 ফোঁটা চোখের জল গাল বাহিয়া কোলের উপর ঝরিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, আর জন্মে কত স্ত্রী হত্যা ব্রহ্মহত্যা করেছিল অতুল, যে এ জন্মে মেয়ে পেটে ধরেছি। না মেজমাসিমা, আমি উঠলুম, নইলে তুমি থামবে না। দুর্গামণি আরেকবার চোখ মুছিয়া লইয়া কহিলেন, না বাবা, একটু বস। 2 দণ্ড তোর কাছে কাঁদলেও বুকটা হালকা হয়। তাই বলি, ভগবান, হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন? কালু বলে কেউ যে ওকে আশ্রয় দিতে চায় না, সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, তুই কুল শীল স্বভাব চরিত্র কিছুই যদি দেখবি না,
মেয়ে শুধু কালো বলেই তাকে ঘরে ঠাঁই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলেই বা বাপ মাকে দণ্ড দিবি কেন? অতুল কহিল, কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? ভোমরাও কালো, কোকিলও কালো, তাদেরকে আদর হয় না? এইসব তো চিরকালের দৃষ্টান্ত মেজমাসিমা। দুর্গামণি কহিলেন, তাই দৃষ্টান্তই শুধু চিরজীবী হয়ে আছে বাবা, আর কিছু নেই। কিন্তু তাতে আর সান্ত্বনা পায়নি, জোরও পায়নি অতুল। গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের উপর দেখে হাত পা যেন পেটের ভেতর ঢুকে গেছে, ঠিক আমাদেরই মতো। না ছিল তাদের টাকার বল, না ছিল মেয়ের রূপ, তাই পাত্রের বয়সও গেল 60-এর কাছাকাছি। তার মায়ের কান্নাটা আমি আজও যেন কানে শুনতে পাচ্ছি। অতুল সবিষয়ে প্রশ্ন করিল, 60-এর কাছাকাছি বলো কি? তা হবে বই কি বাবা, হরিচক্রবর্তীর নাচ জামাই হলো ও পাড়ার নিতাই চাটুর্যে, তারই একটা 8-10 বছরের মেয়ে যে, হিসেব করে দেখ দেখি। খবর শুনিয়া অতুল স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। দুর্গামণি বলিতে লাগিলেন, সে মেয়ে যদি মনের ঘেন্নায় বিষ খায়, কি গলায় দড়ি দেয়, কিংবা কুলে কালে দিয়ে চলে যায়, মা হইয়া তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দিই কেমন করে বল দেখি বাবা। অতুল চুপ করিয়া রহিল। দুর্গামণি হঠাৎ তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়া ধর্ম আছে। দেখিস নে বাবা, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করে মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাঁই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হইয়া থাকব। অতুল শশব্যস্তে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া আর্দ্রকণ্ঠে বলিয়া ফেলিল, কেন এত ব্যস্ত হচ্ছ মেজমাসিমা? আমি কথা দিচ্ছি। কিন্তু কথাটা সে দিতে পারিল না। সহসা লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠরোধ হইয়া গেল। দুর্গামণি যদিচ ইহা লক্ষ্য করিলেন না, কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত, কি এমন কথাটা অতুল ঝোঁকের উপর দিতে গিয়াও এমন করিয়া থামিয়া গেল। অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, সহজভাবে কহিল, আচ্ছা, খুব চেষ্টা করব। কই রে জ্ঞানদা, একটা পান টান দে না, বাড়ি যাই। দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন, তোর অতুলদারে একটা পান দে না রে গেনি। মুখ পোড়া মেয়ে, না আছে রূপ না আছে গুণ, বলি এসব কথাও কি শেখাতে হবে? মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরুলি নে, শিগগির পান নিয়ে আয়, আমি নিজেই গিয়ে পান নিচ্ছি। কোন ঘরে রে জ্ঞানদা? বলিয়া উচ্চকণ্ঠে সাড়া দিয়া অতুল শোবার ঘরে গিয়া প্রবেশ করিল। সম্মুখে পানের শয্যা লইয়া মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল। অতুল ঘরে ঢুকিয়াই গম্ভীর হইয়া বলিল, মেজমাসিমা বলছেন মুখ পোড়া জ্ঞানীর না আছে রূপ না আছে গুণ, তাকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে। জ্ঞানদা জবাব দিল না, অবনত মুখে বাটা হইতে গোটা 2 পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল। অতুল পিছনে আসিয়া হাত হইতে পান লইয়া কহিল, কিন্তু পান সাজা ভালো হলে এবার মাফ করা হবে, 60কে কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যাবে। জ্ঞানদা লজ্জায় মাথাটা ঝুঁকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল। অতুল গলা খাটো করিয়া বলিল, মাসিমার কাছে আরেকটু হলে বলে ফেলেছিলুম আর কি। আচ্ছা, বেলা হলো, চললুম। জ্ঞানদা ইহারও প্রত্যুত্তর করিল না। সেই যে জড়সড় হইয়া মাথা হ্যাট করিয়া বসিয়াছিল তেমনি বসিয়া রহিল। কথা কওয়া হলো না? আচ্ছা বলিয়া অতুল মেয়েটির ভিজা এলো চুলের এক গোছা টানিয়া দিয়া বলিল, কিন্তু আসছে হরিচক্রবর্তীর মতন একটা বুড়ো, চললুম। বলিয়া হাসিতে হাসিতে ঘর হইতে বাহির হইয়া গেল। কিন্তু উঠানে পা দিয়েই চেঁচাইয়া উঠিল, মেজমাসিমা, জ্ঞানর জন্যে বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনেছিলেন, বাইরে এসে দেখো। কই দেখি বাবা, বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহির হইলেন। অতুল পকেট হইতে 2 গাছি চুড়ি বাহির করিয়া মেলিয়া ধরিল। তাহার রঙের কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাঁতার ভুয়ো ভুয়ো যশগান করিতে লাগিলেন। চুড়ি 2 গাছি কাছের বটে, কিন্তু সেরূপ মূল্যবান বাহারে চুড়ি পাড়া গায়ে কেন? কলিকাতাতেও তখনও আমদানি হয় নাই। বস্তুত তাহার গঠন, চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বোম্বাই হইতে ক্রয় করিয়া আনিয়াছিল। মায়ের ডাকাডাকিতে জ্ঞানদা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দ নতমুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়া তাহার অঞ্জলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া গেল। তারপরে দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল। সে একটি কথাও কহে নাই।
কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামী জানিলেন। শুধু পিছনে দাঁড়াইয়া এই দুটি মানুষ ক্ষণকালের জন্য সস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনিন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন। বড় ভাই গোলকনাথ মারা গেলে তার বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জরী নির্বংশ পিতৃকুলের যৎসামান্য বিষয় আশয় বিক্রয় করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ দেবর অনাথনাথকেই আশ্রয় করিয়াছিলেন। তাহারই বিষের অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞানশূন্য হইয়া মেজভাই প্রিয়নাথ গত বৎসর ঠিক এমন দিনে ছোট ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর তুলিয়া দিয়া পৃথগণ্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই। তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষ্যে বসিয়া হাসিতেছিলেন, কারণ একটা বৎসরও কাটিল না। প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেদিন প্রিয়নাথ 7 দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণত্যাগ করিলেন। মৃত্যুর আগের দিনটাই। মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হা হুতাশ করিতেছিল, তখনও প্রিয়নাথের একেবারে সংজ্ঞালোপ হয় নাই। অতুল গ্রামে ছিল না। কলিকাতার মেশে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল। ভিড় ঠেলিয়া যখন সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল, কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তাহার 2 পায়ের উপর মাথা কুটিতে লাগিল। যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এই আর একটা অভাবনীয় ফাও পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল। কিন্তু অতুল এত লোকের সমক্ষে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল। ক্ষণেক পরে যখন সে কতঞ্চিত প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল, তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের উপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, বাবার মরণকালে তুমি নিজের মুখে থাকে একটা সান্ত্বনা দিয়ে যাও। আমার উদ্দৃষ্টে পড়ে যাই থাক। এই সময় আমার মতন আমার ভাবনাটাকেও যেন তিনি এইখানেই ফেলে রেখে যেতে পারেন। আর তোমার কাছে আমি কখনো কিছু চাইব না বলিয়া তেমনি করিয়াই মাথা খুঁড়িয়া কাঁদিতে লাগিল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময়ে অকালে মরিতেছে। আজ আর তাহার কাণ্ডজ্ঞান ছিল না। এত লোকের সম্মুখে কি করিতেছে, কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না। ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু অতুল সংযমিল। জ্ঞানদার এই ব্যবহার অন্তরে সে যত ক্লেশই অনুভব করুক, বাহিরে এতগুলি কৌতূহলী চক্রের উপর কঠিন হইয়া উঠিল। জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের স্বরে কহিল, ছি, শান্ত হও, কান্নাকাটি করো না। আমার যা বলবার তা আমি বলব বই কি বলিয়া মুমূর্ষুর শয্যার এক পাশে গিয়া উপবেশন করিল। দুর্গামণি স্বামীর শিয়রে বসিয়াছিলেন। অতুলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যে দ্বারের উপরে দাঁড়াইয়াছিলেন। অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন, প্রিয়নাথের এখনও একটু জ্ঞান আছে বাবা, যা বলবে এই বেলা বেশ চেঁচিয়ে বলো, তাহলেই বুঝতে পারবে। বলা বাহুল্য, বৃদ্ধের এই প্রস্তাব আরও 2-1 তৎক্ষণাৎ অনুমোদন করিল। জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল। তাহার উপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া কহিল, আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না। একটুখানি বাহিরে গিয়ে বসলেই আমার যা বলবার বলতে পারি। নীলকণ্ঠ চটিয়া উঠিয়ে বলিলেন, নিরর্থক কি হে? প্রতিবেশীর বিপদে প্রতিবেশীই এসে থাকে। তুমি কোন সার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছ বাপু? অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ়স্বরে কহিল, আমি উপকার করি না করি আপনাদের এমন করে বাতাস আটকে অপকার করতে আমি দেব না। সবাই বাইরে যান। তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ 2 পা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন, সেদিনকার ছোকরা, তোমার তো বড় আস্পর্ধা দেখি হে। কে একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল, এলে বিয়ে পাশ করেছে কিনা? একটা 10-12 বছরের ছোড়া উকি মারিতেছিল। অতুল কাহারও কথার কোনো জবাব না দিয়ে তাহাকে ঠেলিয়া দিল। সে গিয়া আরেকজনের গায়ে পড়িল। যাহার গায়ে পড়িল সে অস্ফুট স্বরে সদরওয়ালার বেটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল। নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন। যখন বাহিরের লোক আর কেহ রহিল না, তখন অতুল মুমূর্ষুর উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিল, মেসোমশাই।
প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মিলিয়া মুড়ের মতো চাহিয়া রহিলেন। অতুল পুনরায় উচ্চকণ্ঠে কহিল, আমাকে চিনতে পাচ্ছেন কি? প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিলেন, অতুল। এখন কেমন আছেন? প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনি অস্পষ্ট স্বরে বলিলেন, ভালো না। অতুলের দুই চক্ষু জলে ভরিয়া গেল। অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল, মেসোমশাই, একটা কথা আপনাকে জানাচ্ছি। আপনি নিশ্চিন্ত হন, আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম। প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিলেন না। এদিকে ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কই জ্ঞানদা? দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রু বিকৃত রোদনের কণ্ঠে বলিলেন, একবার দেখবে জ্ঞানদাকে? প্রিয়নাথ প্রথমটা জবাব দিলেন না, শেষে বলিলেন, না। দুর্গামণি কাঁদিয়া ফেলিয়া বলিলেন, অতুল কি বলছে শুনেছ? সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে। আর তুমি ভেবো না, হতভাগীকে অনেক গালমন্দ করেছ, আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও। প্রিয়নাথ চুপ করিয়া চাহিয়া রহিলেন। দুর্গামণি আবার সেই কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দুফোঁটা জল গড়াইয়া পড়িল। অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার মুখ দিয়া আর কোনো কথাই বাহির হইল না বটে, কিন্তু এই আসন্নকালে তাহার হৃদয়ের একটা অতি গুরুভার নৃশংসইয়ে তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাৎ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান। পরদিন সায়াহ্নকালে 80 জন ভদ্র বাঙালি যাহা করে প্রিয়নাথও তাহাই করিলেন। অর্থাৎ অফিসে 30 টাকা চাকরির মায়া কাটাইয়া 26 বৎসরের বিধবা ও 13 বৎসরের অনুরাগ কন্যার বোঝা তদপেক্ষা কোনো এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া 36 বৎসর বয়সে প্রায় বিনা চিকিৎসায় 86 বৎসরের সমতুল্য একটা জীর্ণ কঙ্কালসার দেহ তুলসী বেদিমূলে পরিত্যাগ করিয়া গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করিবা হিন্দুর বিষ্ণুলোকে গেলেন।